লট অফ নিকেল প্লেটেড শু হর্নস ইন দেয়ার। ওই সুটকেসের মধ্যে কি আছে? অনেক কটা নিকেলের প্লেট রয়েছে, যার জন্য তোমার এত ভারী লাগছে। সেইড জিমি, জিমি এটা বলছে। দেখো, শু হর্ন, অনেক পরিমাণের শু হর্ন রয়েছে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে যে ওটার মধ্যে কি রয়েছে, কিরকম ভাবে বলেছিল সে। কুলি, কুলি মানে এখানে বলতে চাইছে একদম শান্তভাবে, সুন্দর করে, কোনো ঘাবড়ে গিয়ে বলছে না, সে তো একদম মানে অন্য রকমের একটা মানুষ। দ্যাট, যেটা, আই অ্যাম গোয়িং টু রিটার্ন, আমি রিটার্ন করতে চলেছি। যেটা মানে সুটকেসটার কথা বলা আছে, যেটা আমি রিটার্ন করতে চলেছি। থট, ভাবলাম, আই উড সেভ এক্সপ্রেস চার্জেস বাই টেকিং দেম আপ। আমি আমার এই মানে অন্য কোনো মাধ্যমে যদি আমি ওটা পাঠাতে চাই, একটা খরচ হবে, ওই খরচটা আমি করতে চাইছি না, কারণ আমি এখন খুব হিসাবি হয়ে গেছি। তাই বলছে, জিমি বলছে, থট, আমি ভাবলাম, আই উড সেভ এক্সপ্রেস চার্জেস, মানে এই পাঠানোর জন্য যে খরচটা লাগবে সেই খরচটা আমি, মানে বহন খরচটা আমি বাঁচাতে চাইছি। বাই টেকিং দেম আপ মানে ওটা আমি নিজেই দিয়ে আসবো, তাহলে ওই খরচটা লাগবে না। আই এম গেটিং অফুলি ইকোনমিক্যাল। দেখো, অফুলি মানে ভীষণভাবে, আর ইকোনমিক্যাল মানে হিসাবি, যেটাকে কৃপণ বলে। মানে আমি খুব হিসাবি হয়ে উঠছি এখন, মানে এই কথাটা কিন্তু সে বলল। হিসাবি মানে কম খরচ করতে চাইছি, কারণ আমার সংসার হবে, তোমাকে আমি ভালোবাসি, তো ইকোনমিক্যাল তো হতেই হবে, তা না হলে কি করে ব্যবসাটা গ্রো হবে। তো হিসাবের খরচ আমি করছি, তাই আমি চাইছি আমি নিজে গিয়েই দিয়ে আসবো। তাহলে এই পুরো উক্তিটা কিন্তু সে নিজে একদম বানিয়ে মিথ্যা কথা বলল। কাকে? অ্যানাবেলকে। দ্য এলমোর ব্যাংক হ্যাড জাস্ট পুট ইন আ নিউ সেফ অ্যান্ড ভল্ট। দেখো, এবার এলমোর ব্যাংকের মধ্যে যেহেতু জিমি রয়েছে, এখানে সুন্দর কাহিনীটা দেখো। এলমোর ব্যাংক হ্যাড জাস্ট পুট ইন আ নিউ সেফ অ্যান্ড ভল্ট। এই যে এলমোর ব্যাংকে একটা নতুন সিন্দুক এসছে। সেফ মানে কি? সিন্দুক। সেফ অ্যান্ড ভোল্ট, ওই সিন্দুকের মধ্যে যে জিনিসটা থাকে ওটাকেই ভোল্ট বলছে। আর এলমোর ব্যাংকের মালিককে? জিমির শ্বশুর মশাই, তাই তো? আচ্ছা, তার নাম কি? মিস্টার অ্যাডামস ওয়াজ ভেরি প্রাউড অফ ইট। তাহলে মিস্টার অ্যাডাম এটা নিয়ে খুব গর্বিত, এই সিন্দুকটাকে নিয়ে, কারণ তার ব্যাংকে আসছে এই সিন্দুকটা। তাহলে এখানে ইট মানে কিন্তু সিন্দুকের কথা বলা হচ্ছে। অ্যান্ড, এবং, ইনসিস্টেড অন অ্যান ইন্সপেকশন বাই এভরিওয়ান, মানে তিনি চাইছেন সবাই যাতে ওইটা ভালোভাবে দেখে, এটা সে চাইছে। কে চাইছে? অ্যাডাম চাইছে যে ব্যাংকে এসছে, ব্যাংকের সব কর্মীরা যাতে জিনিসটা ভালো করে দেখে, বোঝে যে এই সিন্দুকটা নতুনত্ব একটা সিন্দুক, যে সিন্দুক কোনো রকম মানে কোনো চোর এই সিন্দুক ভাঙতে পারবে না। একটা ভালো অন্য ধরনের একটা সিন্দুক এসছে আমাদের ব্যাংকে, সবাই একটু ভালো করে দেখো সিন্দুকটাকে। তাই কি বলছে? এই যে ইনসিস্টেড মানে তিনি জোর করছেন, অন অ্যান ইন্সপেকশন, ইন্সপেকশন করতে বলছেন সবাইকে, যে সবাই যাতে ইন্সপেকশন করে সিন্দুকটাকে, যাতে সবাই দেখে, এভরিওয়ান। তারপর দেখো, দ্য ভল্ট, দ্য ভল্ট ওয়াজ আ স্মল ওয়ান। এটা ছিল একটা ছোট্ট ছোট্ট সিন্ধুক, খুব বড় সিন্ধুক এমনটা না, বাট কিন্তু ইট হ্যাড আ নিউ, এটা ছিল একটা নতুন ধরনের প্যাটেন্টেড ডোর। পেটেন্টেড ডোর মানে কি? এটা সত্যপ্রাপ্ত, মানে কেউ আর কি ভাঙতে পারবে না, এরকম লাইসেন্স প্রাপ্ত একটা সিন্দুক, মানে কোনো সাধারণ সিন্দুক নয়। ইট ফাস্টেন্ড উইথ 3 solid steel bolts thrown simultaneously with a single handle and had a time lock. দেখো, এই জায়গার কথাটা কার সম্বন্ধে বলা হলো? এখান থেকে এটুকু আমরা কার সম্বন্ধে পেলাম? সিন্দুকটা সম্বন্ধে বলা আছে। সিন্দুকটা কেমন? ইট ফাস্টেন্ড উইথ 3 solid steel, তাহলে এটা 3টে সলিড স্টিল দিয়ে তৈরি। স্টিল বোল্টস, মানে এই বোল্টস মানে হচ্ছে হুড়কো, হুড়কোকে বলে, ঠিক আছে? তো এরকম 3টে সলিড হুড়কো দিয়ে এটা তৈরি। থ্রোন সাইমালটেনিয়াসলি, মানে এই তিনটে যে স্টিলের যে সলিড বোল্টস রয়েছে, একদম পরপর একসঙ্গে জিনিসগুলো রয়েছে, মানে মানুষ চাইলেই ভাঙতে পারবে না। একটা হলে হয়তো ভেঙে ফেলতে পারে, কিন্তু 3টে এমন ভাবে রয়েছে মানে ভাঙাটা অত সহজ নয়। মানে কতটা স্ট্রং বলতে চাইছে এখানে। উইথ আ সিঙ্গেল হ্যান্ডেল, মানে একটা সিঙ্গেল হ্যান্ডেল রয়েছে, যেটার মধ্যে দিয়ে ওই 3টেই লক একবারে হয়ে যাবে।
অ্যান্ড হ্যাড আ টাইম লক, এবং একটা টাইম লক রয়েছে, মানে ঘড়িতে একটা টাইম ফিক্সড করে ওটাকে লক করা হবে, মানে কেউ চাইলেই খুলতে পারবে না, খুব টাফ এটাকে ভাঙা বা খোলা। মিস্টার অ্যাডামস বিমিংলি explained its workings to মিস্টার স্পেন্সার। এবার দেখো অ্যাডামস কি করছে, আমাদের ব্যাংকের কর্তা, আমাদের হবু শ্বশুর মশাই, বিমিংলি, বিমিংলি মানে কি, মানে খুব উৎসাহের সাথে আর কি, বিমিংলি এক্সপ্লেইনড ইটস ওয়ার্কিং, মানে এটা কিভাবে কাজ করবে বা কাজ করে, এই ওয়ার্কিং প্রসেসটা মিস্টার অ্যাডামস কাকে বলছে, মিস্টার স্পেন্সারকে বলছে। আমাদের স্পেন্সার মানে হচ্ছে আমাদের জিমি, আর জিমি কি এসব থোড়ি শুনবে, তার কাছে এইসবের কোনো ভ্যালু আছে, ও তো 10 মিনিটও লাগবে না ওর এটা ভাঙতে। তা তো আর আমাদের শ্বশুরমশাই জানে না যে আমি কাকে বোঝাচ্ছি, এগুলো তো সে তো ওই সমস্ত কার্যকারিতা ভালো করে দেখবেই তো না, তার ওরকম লকার কোনো কিছু প্রয়োজনই নেই, তোমরা 10 মিনিটের জন্য ঘুরে আসো, দেখবা সিন্দুক ফাঁকা হয়ে গেছে। তো সেই জিমিকে সে এখন বোঝাচ্ছে। তো দারুণ একটা জিনিস কিন্তু এখানে রয়েছে, এখানে সিনটা হচ্ছে ব্যাংকের মধ্যে, কারা কারা রয়েছে, অ্যানাবেল রয়েছে, জিমি রয়েছে, জিমির হবু শ্বশুর মশাই রয়েছে, অ্যানাবেলের দিদি রয়েছে, তার দুটো বাচ্চা রয়েছে, আরো ব্যাংকের ক্লার্করা রয়েছে, আর একটা জিনিস বেঞ্চ প্রাইস তিনিও রয়েছে। একটা দারুণ জায়গা, মানে এটা হচ্ছে এন্ডিং পার্টের অংশ, ঠিক আছে, সবাই ব্যাংকের মধ্যে রয়েছে। আচ্ছা দেখো, হু শোড আ কোর্টিয়াস বাট নট টু ইন্টেলিজেন্ট ইন্টারেস্ট, এখানে হু মানে হচ্ছে জিমি, ঠিক আছে, তাহলে জিমি সৌডা কোর্টিয়াস, কোর্টিয়াস মানে একটা ভদ্রতা বা বিনয়ী, মানে শ্বশুরমশাই বোঝাচ্ছে এমন ভাবে ভাব করছি, হ্যাঁ বুঝছি, বাট কিন্তু নট টু ইন্টেলিজেন্ট ইন্টারেস্ট, কিন্তু খুব বেশি পরিমাণের ইন্টারেস্ট সে কিন্তু দেখাচ্ছে না, ভদ্রতার খাতিরে বলছে বলে শুনছি, কিন্তু এই যে খুব ইন্টারেস্ট, হ্যাঁ তাই না, ও হ্যাঁ এইভাবে হবে, এই ব্যাপারটা তার মধ্যে নেই, সে তো এইভাবে দেখবেই না, তার দেখার দরকারই তো নেই। দ্য টু চিলড্রেন, এবার বাচ্চা দুটোর নাম কি, একটা হচ্ছে মে আর একটা হচ্ছে আগাথা, তাহলে সেই যে দুটো বাচ্চা, ওয়ার ডিলাইটেড বাই দ্য শাইনিং মেটাল অ্যান্ড ফানি ক্লক অ্যান্ড নবস। দেখো বাচ্চা দুটোর কাছে কি আর ওই সিন্দুক ফিন্দুক সে কি বোঝে, তাদের কাছে এই বাচ্চা দুটো মে আর আগাথা ওয়ার ডিলাইটেড, তারা খুব আনন্দিত, বাই দ্য শাইনিং মেটাল, ওই চকচকে মেটাল দেখতে পাচ্ছে, সিন্দুকটা চকচক করছে, কি দারুণ লাগছে, খুব মজা লাগছে, অ্যান্ড ফানি ক্লক, এরা ফানি ক্লক, ঠিক আছে, কি দারুণ ক্লকটা, অ্যান্ড নবস, এবং হাতলটা কি মজাদার, মানে তারা জাস্ট মজার ছলে আনন্দে আনন্দে জিনিসগুলোকে দেখছে, তাদের কাছে তো সিন্দুক ফিন্দুকের কোনো, যারা তারা তো জানে না ওটার ভেতরে টাকা রাখা হবে, ওটাকে লক করলে খোলা যাবে না, এরকম কিছু তারা জানে না, তাদের দাদু বোঝাচ্ছে, তারা দেখছে, এইরকম একটা ব্যাপার। While they were thus engaged, Ben Price sauntered in and leaned on his elbow, looking casually inside between the railings. কি বলা হচ্ছে দেখো, while যখন, they were thus engaged, তারা সবাই এঙ্গেজ হয়ে রয়েছে, সবাই ব্যাংকের মধ্যে যারা রয়েছে, বেন প্রাইস সন্টার্ড, তখন বেন প্রাইস সন্টার্ড মানে চুপি সারে ঢোকা, প্রবেশ করা ধীরে ধীরে, মানে সবাই তো এখন ব্যস্ত ওই, মানে কি বলে, সিন্দুকটা দেখতে, সিন্দুকটা বুঝতে, সেই সময় আমাদের এই ডিটেকটিভ, তাই তো, বেন প্রাইস সন্টার্ড ওই ব্যাংকের মধ্যে কিন্তু চুপি সারে ঢুকে পড়েছে, অ্যান্ড লিন্ড মানে হচ্ছে ঝোঁকা, ঠিক আছে, অনেকটা আর কি, পেছনে রেলিং থাকলে কোণে এরকম করে আমরা দাঁড়াই না, এরকম লিন্ড অন হিজ এলবো, তার এলবোটা আর কি দিয়ে ঝুঁকে রয়েছে, লুকিং ক্যাজুয়াল, একটা ক্যাজুয়াল ভাবে দাঁড়িয়ে আছে, মানে খুব দৃষ্টিতে দেখছে এরকম না, সে তো একজন অভিজ্ঞ পুলিশ অফিসার, এরকম ভাবে দেখলে তো লোকে আমাকে সন্দেহ করতে পারে, ক্যাজুয়ালি এরকম করে যদি কেউ দেখে, কোনো মানুষকে সে সিরিয়াস ভাবে কেউই নেবে না। লুকিং ক্যাজুয়ালি ইনসাইড, ভেতরের দিকে, বিটুইন দ্য রেলিংস, ওই যে দুটো রেলিং রয়েছে, রেলিং এর ভেতর দিয়ে সে দেখতে পাচ্ছে যে ব্যাংকের ভেতরে কি ঘটছে বা কি চলছে, সে সুন্দর করে আর কি জিনিসটা দেখছে। হি টোল্ড দ্য টেলার, এটা হবে টেলার, হি টোল্ড দ্য টেলার দ্যাট হি ডিড নট ওয়ান্ট এনিথিং। দেখো হি টোল্ড দ্য টেলার, টেলার মানে হচ্ছে ক্যাশিয়ার, তাহলে বেন প্রাইস ক্যাশিয়ারকে বলছে যে হি ডিড নট ওয়ান্ট এনিথিং, তার কোনো কিছুর প্রয়োজন নেই, হি ওয়াজ জাস্ট
ওয়েটিং ফর আ ম্যান, সে দাঁড়িয়ে রয়েছে কোনো একটা মানুষের জন্য, হি নিউ, যাকে সে চেনে, মানে তারই কোনো একটা ফ্রেন্ড বা পরিচিত কেউ আসবে, তার জন্য সে ব্যাংকে অপেক্ষা করছে, সেই জন্য সে ওইখানে দাঁড়িয়ে আছে। তাহলে এইটুকু আমরা বুঝলাম বেন প্রাইস নিয়ে এখানটা বলা হলো। তারপর দেখো, সাডেনলি, হঠাৎ, দেয়ার ওয়াজ আ স্ক্রিম or two from the omen and a commotion, commotion মানে শোরগোল, চেঁচামেচি। দেখো সাডেনলি, হঠাৎ করে, দেয়ার ওয়াজ আ স্ক্রিম, সেখানে হঠাৎ করে স্ক্রিম মানে চেঁচামেচি শুরু হয়ে গেল, or to from the omen, এবং সেই চেঁচামেচিটা কে করছে, একটা ওমেন, একটা মহিলা হঠাৎ করে চেঁচিয়ে উঠেছে, and a commotion, একটা চারিদিকে শোরগোল শুরু হয়ে গেছে, একদম হইচই হুটোপাটা শুরু হয়ে গেছে। Unperceived by the elders, May, the 9-year-old girl, in a spirit of play, had sat Agatha in the vault. খুব গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু এটা, ভালো করে জিনিসটা দেখে রাখো। কি ঘটলো তাহলে এখানে? তাহলে শোরগোল, তাহলে শোরগোল শুরু হয়ে গেল। এবার শোরগোলের কারণটা কি? কারণটা বলছে দেখো, আন আনপারসিভড মানে অলক্ষ্যে, মানে কেউ জানে না বাচ্চা দুটো তখন কি করছিল। আনপারসিভড মানে মানুষজনের অলক্ষ্যে, বাই দ্য এল্ডার্স, ওই যে বড়দের অলক্ষ্যে, মে মানে ওই বাচ্চা মেয়েটা, দ্য 9 ইয়ার ওল্ড গার্ল, তার বয়স হচ্ছে 9 বছর, ইন আ স্পিরিট অফ প্লে মানে খেলার ছলে, এটাকে কি বলে, খেলার ছলে, হ্যাড সাট আগাথা, আগাথাকে বন্ধ করে দিয়েছে, ইন দা ভোল্ট, ওই ভোল্টের মধ্যে, সিন্ধুকের মধ্যে। কিরকম একটা ঘটনা, হ্যাঁ? ওরা দেখছিল দাদু কি সুন্দর বোঝাচ্ছিল, খেলার ছলে কেউ দেখতেই পায়নি, বুঝতেই পারেনি, ঠিক আছে, এই যে তাই বলছে আনপারসিভড, অলক্ষ্যে, কেউ বুঝতেই পারেনি, এল্ডার্স বড়রা জানেই না ওরা কখন কোথায় কি আছে, ফট করে একজন ঢুকে পড়েছে ভেতরে, আরেকজন বাইরে থেকে লক করে দিয়েছে খেলার ছলে। এবার কি হবে? এবার এই জায়গা থেকে আমরা কি ফিল করতে পারছি? এটা তো এখনো সিন্ধুকটা সেরকম ভাবে রেডি হয়নি, তাই না? সেগুলো আমরা দেখতে পাবো। দেখো, she had then shot the bolts and turned the knob of the combination as she had seen Mr. Adams do. কি ঘটনা ঘটেছে দেখো, সি মানে আরেকটা যে মেয়ে, আরেকটা কি ছিল কি, আগাথা, তাহলে এখানে সি মানে হচ্ছে আগাথা, হ্যাড দেন শট দ্য বোল্ট অ্যান্ড টার্নড দ্য নব, ওই ভেতরে ঢুকিয়ে বোল্টটাকে আটকে দিয়েছে এবং নবটাকেও আটকে দিয়েছে, অফ দ্য কম্বিনেশন অ্যাজ সি হ্যাড সিন মিস্টার অ্যাডামস ডু, এবং যেমন ভাবে সে দেখেছিল তার দাদু অ্যাডামস যেরকম ভাবে ওটাকে লক করছিল, ওই রকম ভাবে ও কি করেছে, ওর ভেতরে ঢুকিয়ে বোল্ট এবং নবটাকে আটকে দিয়েছে এবং সিন্দুকটা লক হয়ে গেছে। সিন্দুক তো তখনও রেডি হয়নি। দ্য ওল্ড ব্যাংকার, এখানে ওল্ড ব্যাংকার মানে অ্যাডামসকে বলা হচ্ছে, হ্যাঁ, দ্য ওল্ড ব্যাংকার স্প্র্যাং মানে লাফানো, স্প্র্যাং টু দ্য হ্যান্ডেল অ্যান্ড টাগড অ্যাট ইট ফর আ মোমেন্ট। কি বলা হচ্ছে দেখো, দ্য ওল্ড ব্যাংকার, ওই বৃদ্ধ ব্যাংকার, স্প্র্যাং লাফ দিল, আর মানে ঝম্প লাফ দেওয়ার মতো আর কি, হঠাৎ করে লাফ দেয় না মানুষ ভয়ে বা মানে কোনো কিছুতে, স্প্র্যাং টু দ্য হ্যান্ডেলের উপর লাফিয়ে পড়লো। কিসের হ্যান্ডেল? ওই সিন্ধুকের হ্যান্ডেল। অ্যান্ড টাকড অ্যাট ইট ফর আ মোমেন্ট, টানাটানি করলো কিছুক্ষণের জন্য, যেটা হয় স্বাভাবিকভাবে আর কি, ফট করে সে তখন হ্যান্ডেলের মধ্যে ঝাঁপিয়ে পড়লো, ঠিক আছে, আর দিয়ে টানাটানি করছে, কোনোভাবে বের করা যায় নাকি সঙ্গে সঙ্গে। দ্য ডোর ক্যান নট বি ওপেন্ড, দরজা তো খোলা যাবে না। হি গ্রোয়ান্ড মানে যন্ত্রণা কাতর গলাকে বলে গোঙানো, গোঙানোকে বলে গ্রোয়ান্ড, ঠিক আছে। তাহলে হি গ্রোয়ান্ড, সে যন্ত্রণা কাতর ভরা গলায় বলছে দরজাটা তো খোলা যাবে না, কারণ এই সিন্ধুক সম্বন্ধে সেই জানে যে সিন্ধুকটা কিভাবে লক হয়, কিন্তু লক কিভাবে খোলে তার যে পদ্ধতিগুলো থাকবে সেগুলো তো এখনো রেডি হয়নি। সে বুঝে গেছে, অ্যাডাম বুঝে গেছে দরজা তো খোলা যাবে না, দুঃখী দুঃখী কণ্ঠে আর কি বলছে, তার তো নাতনি ঢুকে পড়েছে ভেতরে। দ্য ক্লক হ্যাজ নট বিন ওন্ড নর দ্য কম্বিনেশন সেট, মানে এখনো তো ঘড়িতে সেই কম্বিনেশন সেট দিয়ে ঠিকঠাক ভাবে রেডি করা হয়নি, তাহলে এটা তো এখন আর খুলবে না সিন্দুকটা। আগাথাস মাদার স্ক্রিমড এগেইন, হিস্টোরিক্যালি
দেখো হিস্টোরিক্যালি মানে হচ্ছে আতঙ্কের প্রাবল্যে অযৌক্তিকভাবে, মানে এমন একটা চেঁচামেচি, মানে একটা বিশাল জোরে যেটা হয় আর কি, মেয়ে ভেতরে, মা কি আর বুঝবে কিভাবে কোন পদ্ধতিতে আমি চেঁচাবো, ঠিক আছে, সে আর কি মানে আতঙ্কে চেঁচিয়ে উঠেছে, সেই আতঙ্কের এই মানে চেঁচানোটাকে বলছে হিস্টোরিক্যালি। তাহলে আগাথাস মাদার স্ক্রিমড মানে চেঁচানো, এগেইন আবার সে চেঁচিয়ে উঠেছে আতঙ্কের সাথে, কারণ বাবা বলছে যে এটা তো আর খোলা যাবে না, তাহলে মায়ের কি অবস্থা হবে। হাস সেইড মিস্টার অ্যাডামস, মিস্টার অ্যাডাম বলছে চুপ, সবাই চুপ করো। রেইজিং হিজ ট্রিমব্লিং হ্যান্ড, তার কাঁপা কাঁপা হাতে, ট্রিমব্লিং মানে কাঁপা, সে তো দুঃখ ভয় যন্ত্রণা সবই রয়েছে সেই বৃদ্ধ লোকটার শরীরে বা মনের মধ্যে, সে কাঁপা কাঁপা কণ্ঠে বলছে সব চুপ করো, চুপ করো। অল বি কোয়াইট ফর আ মোমেন্ট, সবাই কিছুক্ষণের জন্য চুপ করো, সবাইকে থামার কথা সে বলছে। তারপর সবাইকে থামতে বলে সে কি বলছে, এবার আগাথাকে এবার জোরে করে ডাকতে হবে, তো সে কি ভেতরে কেমন রয়েছে। আগাথা, আগাথা বলে বিশাল জোরে চেঁচিয়ে উঠলো, আগাথা। হি কল্ড অ্যাজ লাউডলি অ্যাজ হি কুড, মানে তার শরীরে বা গলায় যতটা জোর রয়েছে ততটা জোরে সে আগাথা বলে চেঁচিয়ে উঠলো। লিসেন টু মি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ, মানে আগাথাকে চেঁচিয়ে বলছে, আগাথা তো সিন্ধুকের মধ্যে। ডিউরিং দ্য ফলোয়িং সাইলেন্স they could just hear the faint sound of the child wildly shrieking in the dark vault in a panic of terror. তাহলে আগাথা বলে চেঁচানোর পরে আগাথা কি করবে, কোথায় গেলাম, ডিউরিং দ্য ফলোয়িং সাইলেন্স মানে যখন ওই রকম ভাবে সবাই চুপ হয়েছিল, দে কুড জাস্ট হেয়ার দ্য ফেইন্ট সাউন্ড, তারা সবাই শুনতে পাচ্ছিল এই ফেইন্ট মানে মৃদু মানে হালকা আওয়াজ, অফ দ্য চাইল্ড ওই বাচ্চাটার, ওয়াইল্ডলি মানে তার আওয়াজটা কেমন ছিল, আস্তে যে আওয়াজটা শুনতে পাচ্ছে সেটা কেমন ছিল, সেটা হচ্ছে উদ্ভ্রান্তের মতো, সে বুঝতে পারছে না আমি কোথায় রয়েছি, এরকম ভাবে ভয়ে ভয়ে সে চেঁচাচ্ছে, ঠিক আছে। শ্রিকিং হচ্ছে তীক্ষ্ণ চিৎকার, মেয়েদের গলার আওয়াজ যেমন তীক্ষ্ণ হয় না, অনেক দূরে যায়। ইন দ্য ডার্ক ভোল্ট মানে অন্ধকার সেই ভোল্টের ভেতর থেকে, ইন আ প্যানিক অফ টেরার চরম ভয় পেয়েছে, সে বিশাল ভয়ের সাথে তীক্ষ্ণ ভাবে সে জোরে চেঁচাচ্ছে, বাবা গো মা গো বাঁচাও, এইরকম একটা আওয়াজ ভেতরে হচ্ছে, কিন্তু আমরা বাইরে যারা রয়েছি তারা কিন্তু মৃদু হালকা গলায় জিনিসটা শুনতে পাচ্ছি। মাই প্রিসিয়াস ডার্লিং, কে বলছে এটা, মা বলছে। ওয়েল্ড দা মাদার, মা বলছে, তখন মা যখন শুনতে পাচ্ছে তার মেয়ে চেঁচাচ্ছে, তখন মা বলছে আমার মানে প্রিসিয়াস মূল্যবান ডার্লিং, ঠিক আছে, এরকম। ওয়েল্ড হচ্ছে ফুপি ফুপি কাঁদতে কাঁদতে মা বলছে। সি উইল ডাই অফ ফ্রাইট, সে তো ভয়েই মরে যাবে। ওপেন দা ডোর, দরজাটা খোলো। ওহ ব্রেক ইট ওপেন, এটাকে ভেঙে খোলো। কান্ট ইউ মেন ডু সামথিং, তোমরা পুরুষ মানুষরা কি কেউ পারো না এটাকে ভাঙতে, তাই বলছে কান্ট ইউ মেন হচ্ছে পুরুষ মানুষরা, ডু সামথিং তোমরা কি কিছু করতে পারো না, পুরুষ মানুষ যারা রয়েছে এটাকে ভাঙতে হবে, ভাঙো তোমরা, তোমরা কি ভাঙতে পারবে না, এরকম ভাবে মা তখন বলছে। দেয়ার ইজ নট আ ম্যান নিয়ারার দ্যান লিটল রক হু ক্যান ওপেন দ্যাট ডোর, সেইড মিস্টার অ্যাডামস। মিস্টার অ্যাডাম জানে আমাদের এই লিটল রক এই শহরটার মধ্যে এমন কোনো লোক নেই যে এই সিন্দুকটাকে ভাঙতে পারবে, তাই মিস্টার অ্যাডাম এটা বলছে। ইন আ সেকি ভয়েস, সেকি মানে কাপা কাপা গলায়। মাই গড, হায় ভগবান। স্পেন্সার, হায় মাই গড, হায় ভগবান। স্পেন্সার, হোয়াট শ্যাল উই ডু, দ্যাট চাইল্ড সি কান্ট স্ট্যান্ড ইট লং ইন দেয়ার। দেখো এখানে অ্যাডাম বলছে, কাকে বলছে, জিমিকে বলছে, স্পেন্সার মানে জিমি, তাহলে অ্যাডাম বলছে মাই গড, হায় ভগবান, স্পেন্সার, হোয়াট শ্যাল উই ডু, এবার আমরা কি করব, হোয়াট শ্যাল উই ডু, এবার আমরা কি করব। দ্যাট চাইল্ড সি কান্ট স্ট্যান্ড ইট লং ইন দেয়ার, সে তো এখানে অনেকটা সময় থাকতে পারবে না। দেয়ার ইজ নট এনাফ এয়ার, ওখানে তো যথেষ্ট বাতাস নেই। অ্যান্ড বিসাইডস, এবং তার পাশাপাশি আর কি নেই, she will go into convulsions from fright, fright মানে আতঙ্ক, কনভালশন মানে খিঁচুনি, তাই বলছে ওখানে তো যথেষ্ট বাতাস নেই, এবং তার পাশাপাশি
ওর তো কি হবে, ওর শরীরে খিঁচুনি চলে আসবে বাতাসের অভাবে, ঠিক আছে, এবং ও তো আতঙ্কেই ওখানে মরে যাবে। আগাথাস মাদার ফ্র্যান্টিক নাও, ফ্র্যান্টিক মানে উন্মাদ, তাহলে মায়ের কাছে তো মেয়ের থেকে প্রিয় আর কিছু হয় না, সে তো উন্মাদের মতো করছে আগাথার মা। নাও এখন বিট দ্য ডোর অফ দ্য ভোল্ট উইথ হার হ্যান্ডস, সে কি করবে, সে তো উন্মাদের মতো করছে আর ওই সিন্ধুকের দরজায় গিয়ে হাত দিয়ে বাড়ি মারছে, এই যে বলছে না হার হ্যান্ডস। সামবডি ওয়াইল্ডলি সাজেস্টেড, এবার কিছুজন থাকে না, কিছু লোক থাকে এমন মাথা মোটা টাইপের, তো সামবডি ওয়াইল্ডলি মানে উদ্ভ্রান্তের মতো বোকা বোকা একটা কথা কি বলছে, সাজেস্টেড মানে একটা সাজেশন দিচ্ছে, কি সাজেশন, ডায়নামাইট, ডায়নামাইট লাগালে সিন্ধুকের দরজাটা খুলে যাবে। ডায়নামাইট কি একটা বোমা, ঠিক আছে, এই বোমাটা ওখানে ফাটালে দরজাটা খুলে যাবে। তাহলে এই মাথা মোটা এটা বোঝে না যে লাগাবে সেও তো উড়ে যাবে, পুরো ব্যাংকই তো উড়ে যাবে ডায়নামাইট লাগালে। অ্যানাবেল টার্ন টু জিমি, ব্যাস এবারই তো হিরোইনের এন্টার হবে, তারপর হিরো আসবে। হার লার্জ আইস, তার চোখটা বড় বড় ছিল তখন, কার চোখ, হার বলছে তার মানে অ্যানাবেল, অ্যানাবেলের চোখটা তখন বড় বড় হয়ে রয়েছে। ফুল অফ অ্যাঙ্গুইজ, অ্যাঙ্গুইজ মানে তার ভেতরে একটা দুঃখ ভয় দুটোই রয়েছে, বাট কিন্তু নট ইয়েট ডেসপায়ারিং, কিন্তু তার মধ্যে কোনো রকম হতাশা ছিল না। টু আ ওম্যান নাথিং সিমস কোয়াইট ইম্পসিবল টু দ্য পাওয়ার্স অফ দ্য ম্যান সি ওরশিপস, দেখো ওরশিপস মানে আরাধনা, তাহলে একটা মহিলা তার আরাধ্য মানে তার শক্তিকে, তার হচ্ছে বর বা তার স্বামী বা তার হবু বর বা তার বয়ফ্রেন্ড যাই বলতে পারি আমরা, তাহলে একজন এখানটা কিন্তু খুব বোঝার মতো একটা জিনিস, কেন ওই অ্যানাবেলের চোখে তখনও হতাশা আসেনি, প্রশ্ন হতে পারে ছোট করে কেন আসেনি, তার কারণটা হচ্ছে একজন মহিলা নাথিং সিমস কোয়াইট ইম্পসিবল, তার কাছে কোনো কিছু অসম্ভব মনে হয় না, টু দ্য পাওয়ার্স অফ দ্য ম্যান সি ওরশিপ, যে মানুষটা সে আরাধনা করে মানে যে মানুষটাকে সে ভালোবাসে না, যে মানুষটাকে সে ভালোবাসে সেই মানুষটা যখন উপস্থিত থাকে তখন সে লাস্ট টাইমে এটা ভাবে যে কেউ না পারুক আমার এই বয়ফ্রেন্ড বা আমার এই স্বামী বা আমার এই বর, সে অন্তত পারবে। কান্ট ইউ ডু সামথিং রালফ ট্রাই উড নট ইউ, কি বলছে এবার, এটা বলছে কে বলছে, অ্যানাবেল বলছে, অ্যানাবেল কি বলছে, কান্ট ইউ ডু সামথিং, তুমি কি কিছু করতে পারো না, রালফ ট্রাই, রালফ চেষ্টা করো, উড নট ইউ তুমি চেষ্টা করবে না। হি লুকড অ্যাট হার উইথ আ কোয়ার, তাহলে কোয়ার মানে অদ্ভুত, সফট স্মাইল অন হিজ লিপস অ্যান্ড ইন হিজ কিন আইস, কি মজাদার দেখো, এটা বলার পর এবার জিমি কি, জিমির দিকে দেখো, এখানে হি মানে হচ্ছে জিমি, হি লুকড অ্যাট হার উইথ আ কোয়ার, এবার জিমি অ্যানাবেলের দিকে একটা অদ্ভুত ভাবে তাকালো, সফট স্মাইল একটা হালকা মৃদু একটা হাসি দিল, অন হিজ লিপস তার ঠোঁটে, তার ঠোঁটে মানে জিমির ঠোঁটে একটা হালকা হাসি, এই হাসিটা ছিল একটা অদ্ভুত, ওই সিচুয়েশনে এরকম একটা হাসি আসাটা উচিত নয়, অ্যান্ড ইন হিজ স্কিন আইজ, এবং তার চোখেও একটা হাসির ছাপ ফুটে উঠছে, কেন এই হাসিটা হচ্ছে, দেখো অ্যানাবেল হি সেইড গিভ মি দ্যাট রোজ ইউ আর ওয়ারিং উইল ইউ, বলছে অ্যানাবেল, হি সেইড সে বলছে অ্যানাবেল গিভ মি দ্যাট রোজ ইউ আর ওয়ারিং, ওই গোলাপটা দেবে যেটা তোমার মানে পোশাকের মধ্যে রয়েছে, উইল ইউ দেবে কি, গোলাপ ফুল দিতে বলছে। অ্যানাবেল তো অবাক, এই সময় এরকম একটা ব্যাপার স্যাপার কেন, হিরোর এন্ট্রি তো এরকমই হয় সাউথ ইন্ডিয়ান সিনেমাগুলোতে যেরকম হয়, তাই বলছে হার্ডলি বিলিভিং দ্যাট সি হেয়ার্ড হিম অ্যারাইট, মানে সে বিশ্বাস করতে না পেরেও আর কি বুঝলো না সত্যি সে হয়তো এরকমটাই চাইছে বা বলছে। সি আনপিন্ড, আনপিন্ড মানে হচ্ছে পিন আপ করা মানে পিন খুলে দেওয়া, কিসের পিন খোলা, গোলাপটা যে পিন দিয়ে লাগানো ছিল সেই গোলাপের পিনটা খুললো, দ্য বার্ড ওই যে গোলাপের কুড়িটা, ফ্রম দ্য বুসাম যে অনেক কটা ছিল তার মধ্যে থেকে একটা বের করলো, অফ হার ড্রেস তার ড্রেস থেকে, অ্যান্ড প্লেসড ইট এবং রাখলো এটাকে, ইন হিজ হ্যান্ড জিমির হাতে, জিমি স্টাফড ইট ইনটু হিজ ভেস্ট পকেট, তার জামার পকেটের মধ্যে গোলাপটাকে ঢোকালো, থ্রিউ অফ হিজ কোট তার ওই কোটটা যে কোট পরেছিল কোটটা খুলে রাখলো,
পুলড আপ হিজ শার্ট স্লিভ, এই শার্ট স্লিভ মানে জামার হাতা, জামার হাতাটাকে সে গোটালো। উইথ দ্যাট অ্যাক্ট রাল্ফ ডি স্পেন্সার পাস্ট অ্যাওয়ে অ্যান্ড জিমি ভ্যালেন্টাইন টুক হিজ প্লেস। এই কাজটার মধ্যে দিয়ে, কোন কাজটা? গোলাপ ঢোকানো, জামার হাতা গোটানো, কোটটা খুলে রাখা, এর মধ্যে দিয়ে কার মৃত্যু ঘটলো? রাল্ফ ডি স্পেন্সারের মৃত্যু ঘটলো, তাই তো? অ্যান্ড জিমি ভ্যালেন্টাইন টুক হিজ প্লেস, এবং জিমি ভ্যালেন্টাইন তার প্লেস নিয়ে নিল, জায়গা নিয়ে নিল। ওই ফিনিক্স পাখির মতো, একজন পুরো ছাই হয়ে গেল, ওই ছাই থেকে নতুন একটা তৈরি হলো। তাহলে জিমি ভ্যালেন্টাইন এখানে আবার চলে আসলো। জিমি ভ্যালেন্টাইন মানে চোর। এখন আর সে কোনো ভালোবাসার মানুষটাও নয়, এখন সে কোনো জুতোর দোকানদারও নয়, ব্যবসাদারও কিন্তু নয়। গেট অ্যাওয়ে ফ্রম দ্য ডোর অল অফ ইউ হি কম্যান্ডেড শর্টলি। দেখো জিমি বলছে গেট অ্যাওয়ে ফ্রম দ্য ডোর, সবাই দরজার সামনে থেকে বেরিয়ে আসো, মানে দূরে চলে আসো। দরজা মানে সিন্ধুকের দরজা। হি কম্যান্ডেড, সেটা বললো সফটলি, সংক্ষেপে। হি সেট হিজ সুটকেস অন দ্য টেবিল, এবার তার হাতে তো সুটকেসটা ছিল, সুটকেসটা সে টেবিলের মধ্যে রাখলো। অ্যান্ড ওপেন্ড ইট আউট ফ্ল্যাট, ফ্ল্যাট মানে একদম পুরো এরকম করে খুলে ফেললো, পুরো তো খুলতে হবে, যেরকমটা করে যখন চুরি করতে যেত তখন তো ঠিক এইরকম ভাবে সুটকেসটা রেখে পুরোটা খুলতে হতো, ওর ভেতরে বিভিন্ন রকম যন্ত্রপাতি রয়েছে। ফ্রম দ্যাট টাইম অন হি সিমড টু বি আনকনসিয়াস of the presence of anyone else. From that time, সেই সময়, on he seemed to be unconscious, সে পুরো অসচেতন তখন কিন্তু হয়ে গেল, তার মধ্যে কিন্তু সেই সচেতনতা সে হারিয়ে ফেললো। of the presence of anyone else, সেই সামনে যে কেউ আছে সেই ফিলিংসটা সেই সময় তার পুরো আউট হয়ে গেল। মানে সে পুরোপুরি কনসেন্ট্রেট করলো সিন্ধুক ভাঙার জন্য, রেডি, সেই পুরনো জিমি হয়ে গেছে। তার সামনে যে হবু গার্লফ্রেন্ড, মানে হবু বউ, তার শ্বশুর মশাই, এত ব্যাংকের লোক, তারা দেখছে, তারা কি ভাববে, এই ভাবনাগুলো মনের মধ্যে থাকলে ব্যাংকের লকার ভাঙা যাবে না, পুরোপুরি সেগুলো আউট হয়ে গেল। সে এখন ফিল করছে একটা সিন্ধুক, তার আশেপাশে কেউ নেই, রাতের বেলা আমি ঢুকেছি সিন্ধুকটা ভাঙতে। হি লেইড আউট দ্য শাইনিং স্কোয়ার implements swiftly and orderly, whistling softly to himself as he always did when at work. কি দারুণ বলছে দেখো, he laid out the shining, তাহলে সে laid out মানে বিছিয়ে রাখাকে বলে, laid out মানে বিছিয়ে রাখা। কাকে কি বিছিয়ে রাখলো? the shining মানে চকচকে, queer মানে অদ্ভুত, ইমপ্লিমেন্টস মানে যন্ত্রপাতি, মানে তার সেই যন্ত্রপাতিগুলোর কথা বলা হলো। সুইফটলি খুব সুন্দরভাবে, অ্যান্ড অর্ডারলি সুশৃঙ্খলভাবে, মানে সুন্দরভাবে, দারুণভাবে, মানে স্মুথলি, কোনো দুম করে ফেলে দেওয়াটা নয়, একদম দারুণভাবে সুন্দর করে আস্তে করে রেখে বিছিয়ে দিল। কারণ যারা চুরি করে তারা তো দুম করে ফেলবে না, কেউ তো চলে আসবে, তারা যেরকম সুন্দরভাবে রাখে, একদম অর্ডারলি যন্ত্রপাতিগুলো সাজায়, ওইরকম ভাবে সুন্দর করে সাজালো। আর কি করলো দেখো, হুইসেলিং সফটলি, এবং মৃদু শীষ দিল, ঠিক আছে, টু হিমসেলফ অ্যাজ হি অলওয়েজ ডিড হোয়েন অ্যাট ওয়ার্ক, এবং শীষটা দিল মানে যেমন ভাবে সে আর কি সিন্ধুক ভাঙার সময় শীষ দিত, ওই রকম শীষ দিতে দিতে সে এবার সিন্ধুকটা ভাঙবে। মানে সে তো ভুলেই গেছে আমি যে অন্য কেউ মানে হয়ে গেছি, সে তো পুরো জিমির রূপ ধারণ করেছে, এবং জিমির ঠিক যেই রকম ভাবে একদম মনের মধ্যে কোনো চাপ ভয় দূর করার জন্য চোররা যেরকম আর কি করে, যেটা শীষ দিতে দিতে একদম দারুণ ভাবে ওটা ভেঙে নিয়ে চলে ফুল কনফিডেন্সের সাথে, জিমি ঠিক ওই রকম একটা কাজ ওই জায়গাটাতে করলো। আর সবাই দেখছে এটা সেই আমাদের জামাই, হবু জামাই, হ্যাঁ, তার কি লুক, শীষ দিচ্ছে, ঠিক আছে। শীষ কখন মানুষের মুখ থেকে বেরোয়? যখন সে একদম রিল্যাক্স ফিল করে, এবং যখন সে এটা ভাবে আমি ওটা 100% পারবো, তখন মুখ দিয়ে শীষটা বেরোয়। এবং ওই শীষটা দিতে হবে, শীষটা না দিলে ভেতরে সেই কনফিডেন্সটা আসবে না, কনফিডেন্স না আসলে তো আমি কাজটা কমপ্লিট করতে পারবো না। ইন আ ডিপ সাইলেন্স অ্যান্ড ইমুভেবল দ্য আদার্স ওয়াচড হিম অ্যাজ ইফ আন্ডার আ স্পেল। তাহলে এই জিনিসগুলো তো জিমি করলো,
করার পর 4-5টার পরিস্থিতি বলা হচ্ছে, দেখো। ইন আ ডিপ সাইলেন্স, চারদিকে একদম স্তব্ধ। অ্যান্ড ইমুভেবল, মানে কোনো মুভমেন্ট নেই কারোর মধ্যে, যে যেখানে দাঁড়িয়ে ছিল ঠিক ওইরকম ভাবে অবাক হয়ে সিন দেখছে। স্বাভাবিক ব্যাপার, যেটাকে বলে এই যে অনর। আর দ্য আদার্স ওয়াচড, অন্যান্যরা সকলে, হিম, তাকে, অ্যাজ ইফ আন্ডার আ স্পেল, মন্ত্রমুগ্ধ হয়ে দেখছে। মানে কোনো একটা জাদু মন্ত্রের দ্বারা তোকে যদি আমি স্টপ করিয়ে দিই, তুই এরকম ভাবে দেখবি, এটাকে বলে মন্ত্রমুগ্ধ। ওটাকে ইংলিশে বলে স্পেল। মানে সবাই যে যেখানে আছে থ হয়ে এরকম ভাবে দেখছে, কারণ এরকমটা তো জিমিকে কেউ দেখেনি। ইন আ মিনিট, মিনিটের মধ্যে, জিমি স্পেট ড্রিল, মানে জিমির যে ড্রিলটা রয়েছে, ওয়াজ বিটিং, কামড় বসিয়ে দিল। বিটিং মানে কামড় বসিয়ে দেওয়া। স্মুথলি, খুব সুন্দরভাবে, স্মুথ ভাবে। ইনটু দ্য স্টিল ডোর, ওই স্টিলের দরজার মধ্যে। আগে তো ড্রিলটা কামড় বসাবে, তারপর তো ড্রিলটা ফুটো করবে, তারপর তো অন্য একটা যন্ত্র ভেতর দিয়ে ঢোকাবে, ঢুকে সাইড থেকে বোল্ট গুলোকে খুলবে, দিয়ে হাতলগুলো বেরিয়ে, হয়তো আমিও চুরি করতাম এরকম ভাবে আগের জন্মে। তাই বলতে পারছি, জানি না, এটা তারাই জানে কিভাবে জিনিসটা করে। আচ্ছা, ইন 10 minutes breaking his own burglaries record, he threw back the bolts and opened the door. মানে সে তার পুরনো রেকর্ডও এখন ভেঙে দিল। আগে পুরনো রেকর্ড কি ছিল, হয়তো একটা সিন্দুক ভাঙতে তার 30-40 মিনিট সময় লাগতো, এখন ও 10 মিনিটের মধ্যে কাজটা করে দিয়েছে, গোলাপ ফুল ঢুকিয়েছে, তাই না? তো ইন 10 minutes, 10 মিনিট, 10 মিনিটের মধ্যে ব্রেকিং হিজ ওন বার্গলারিজ রেকর্ড, তার যে পুরনো বার্গলারি রেকর্ড সে ভেঙে ফেলেছে। হি থ্রিউ ব্যাক দ্য বোল্টস, মানে সমস্ত বোল্ট গুলোকে সে একদম বের করে উপরে ফেলে দিয়েছে। অ্যান্ড ওপেন দ্য ডোর, এবং দরজাটাকে ফাট করে খুলে দিল সবার সামনে। সব মানে একদম অবাক, ঠিক আছে? কারণ আমাদের অ্যাডামস যখন বলছিল এটা আগে প্যাটেন্টেড সত্য, মানে কেউ চাইলেই পারবে না, ঘড়িতে ফড়িতে লক ফক কত কিছু করতে হবে, কত কিছু বোঝাচ্ছিল, ও তখন শুনছে। ঠিক আছে, তখন ওই শ্বশুর মশাই বলছে বলে শুনছিল, কারণ ওর কাছে এটা 10 মিনিটের খেল। ব্যাস, দরজা খুলে দিল। এবার কি হবে সিনটা, শ্বশুর তো এরকম করে দেখবে, সব তো, এটা কে, ঠিক আছে? ব্যাস, মানে এটা কিন্তু ছোট গল্প, ভেতরে লাস্টে অতৃপ্ত বাসনা আমাদের থাকবে, কিছু করার নেই। এখানে ভিলেন মরে গেল, হিরো হিরোইনের বিয়ে হয়ে গেল, এইসব, এই জায়গাটাতেই কষ্টটা লাগে। আগাথা অলমোস্ট কোল্যাপসড, বাট সেফ ওয়াজ গ্যাদার্ড ইনটু হার মাদার্স আর্ম। দেখো, আগাথা অলমোস্ট কোল্যাপস, কোল্যাপস মানে অজ্ঞান, তাহলে আগাথা পুরোপুরি মানে অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান পুরোপুরি হয়নি, মানে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো, বাট সেফ, কিন্তু সে বেঁচে আছে, মরেনি। আগাথাকে যে ভেতর থেকে বেরোলো আর কি, ওয়াজ গ্যাদার্ড ইনটু হার মাদার্স আর্ম, এবং সে বেরিয়ে এসে মায়ের কোলে চলে আসলো। তাহলে আমরা যদি আর্ম মানে হাত জানি, মায়ের হাতে আসলো, কোলে আসলো, একই ব্যাপার। তাহলে আগাথা প্রায় অজ্ঞান অবস্থায় মায়ের কোলের মধ্যে চলে আসলো, তাই তো? মায়ের কোলেই তো সে আসবে। হয়ে গেল, কাহিনী শেষ, ঠিক আছে? এবার আমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন, এবার কি হবে? আচ্ছা দেখো, এবার জিমি তো, ওই যে জিমি তো গোলাপটা নিয়ে যে জানে আমার তো সব যা হবার সব হয়ে গেছে, আর কিছু করার নেই। জিমি ভ্যালেন্টাইন put on his coat and walked outside the railings toward the front door. জিমি ভ্যালেন্টাইন কি করলো, তখন কোটটাকে সে, দেখো এখানে কিন্তু বলা হচ্ছে জিমি ভ্যালেন্টাইন, আগে কিন্তু বলছিল রাল্ফ ডিসপেন্সার, কারণ সে কি, তার কিন্তু মৃত্যু ঘটে গেছে। জিমি ভ্যালেন্টাইন পুট অন হিজ কোট, তার কোটটা সে পরলো, এবং ওয়াকড আউটসাইড দ্য রেলিং, এবং রেলিং এর ওই দিক দিয়ে সে হাঁটা শুরু করলো, টুয়ার্ডস দ্য ফ্রন্ট ডোর, একদম ব্যাংকের সামনের দরজার দিকে রেলিং বরাবর হেঁটে ওই দিকে যাওয়া শুরু করে দিল, মানে যেতে সে লাগলো। অ্যাজ হি ওয়েন্ট হি থট হি heard a far away voice that he once knew call Ralph. কি বলছে দেখো, as he went, যখন সে চলে যাচ্ছিল, he thought, সে ভাবলো, বা সে শুনতে পেলো, he heard মানে সে শুনতে পেলো,
এ ফার অ্যাওয়ে, অনেকটা দূর থেকে, ফার অ্যাওয়ে ভয়েস, দূর থেকে একটা আওয়াজ ভেসে আসছে, দ্যাট, যে আওয়াজটা ছিল, মানে যে আওয়াজটা, হি ওয়ান্স নিউ, যে আওয়াজটা তার চেনা চেনা লাগছিল, এবং চেনা আওয়াজটা কি ছিল, কল রালফ, রালফ বলে ডাকছে। কে ডাকছে এই রালফ বলে? অ্যানাবেল ডাকছে। জিমি বেরিয়ে যাচ্ছে, অ্যানাবেল ওখান থেকে রালফ বলে ডাকছে, আর জিমি তো এখন নিজেকে ভুলে গেছে, সে তো আর রালফ নেই। তাই রালফ আওয়াজটা যখন আস্তে করে ভেসে তার কাছে আসছে দূর থেকে, তার মনে হচ্ছে আওয়াজটা চেনা চেনা লাগছে আমার, কারণ সে জানে আমার যা হয়ে গেছে হয়ে গেছে, সে কিন্তু বেরিয়ে যাচ্ছে, তার আর কোনো শ্বশুরমশাই কোনো কিছু লাগবে না, কারণ জানে সে বেরোবে বাইরে, পুলিশ তাকে ধরে নিয়ে চলে যাবে, এবং সে পুরোনো কাজে আবার ঢুকবে, জেল থেকে বেরিয়েছে, জেল থেকে বেরিয়েছে সে আবার সিন্দুক ভাঙার কাজ কন্টিনিউ করবে, কারণ আর দ্বিতীয়বার আর ইচ্ছা কারোর করে না, আবার আমি কোনো একটা মেয়ের প্রেমে পড়বো, আবার একটা দোকান খুলবো, যা একবার হওয়ার হয়ে গেছে। এর জন্য যদি আমাকে পুলিশ এবার ধরে নিয়ে যায়, তাহলে আমি জেল থেকে বেরোবো, বেরিয়ে আমি আবার আমার কাজ কন্টিনিউ করবো, আমি আবার লকার ভাঙবো। বাট, কিন্তু, হি নেভার হেজিটেটেড, কিন্তু সে কোনো রকম দ্বিধা করলো না, মানে হেজিটেট করলো না, হ্যাঁ চেনা আওয়াজ আসছে, আসুক, সে তার মতোই বেরিয়ে যাচ্ছে, কারণ আর আওয়াজের জন্য আর থেমে কোনো লাভ নেই। অ্যাট দ্য ডোর আ বিগ ম্যান স্টুড সামহোয়াট ইন হিজ ওয়ে। দেখো, অ্যাট দ্য ডোর, দরজার সামনে, এ বিগ ম্যান, একটা বড় সড়ো মানুষ, স্টুড, স্ট্যান্ডের পাশ ফ্রম, দাঁড়িয়েছিল, সামহোয়াট ইন হিজ ওয়ে, তার একদম পথ আটকে। হঠাৎ করে তখন বেন প্রাইস আর কি চলে আসলো। হ্যালো বেন, হ্যাঁ, হ্যালো বেন, সেইড জিমি, জিমি বললো হ্যালো বেন। তাহলে দেখো, বেনকে সে সামনে এসে দেখলো, বেন যে কিছু বলবে তার আগে জিমি বলছে হ্যালো বেন। স্টিল উইথ হিজ স্ট্রেঞ্জ স্মাইল, একটা অদ্ভুত হাসি, জিমির মুখের মধ্যে একটা অদ্ভুত হাসি, এবং সামনে হঠাৎ করে বেন চলে আসলো, সে একটা অদ্ভুত হাসি দিল, কারণ সে জানে, কারণ বেন প্রাইসের সাথে তার এর আগে ধস্তাধস্তি হয়েছে, অনেক কিছু ঘটেছে, এই লোকটাকে সে কোনোদিন ভুলবে না, তো সেই লোকটা আবার সামনে চলে এসেছে, এবং স্বাভাবিক ব্যাপার, তাই সে কিন্তু এখানে আর অবাক হলো নেই, বেন প্রাইস চলে এসেছে, কারণ জানে বেন প্রাইস এখন না আসলে কিছুক্ষণ পর আসবেই, ঠিক আছে। গট অ্যারাউন্ড অ্যাট লাস্ট, গট অ্যারাউন্ড অ্যাট লাস্ট, হ্যাভ ইউ, এখানে কি বলছে, ঘুরঘুর করতে করতে অ্যাট লাস্ট, শেষমেশ, হ্যাভ ইউ, তুমি ধরেই ফেললে আমাকে, চলেই আসলে। ওয়েল, ঠিক আছে, লেটস গো, চলো চলো, জেলেই যাবো, যেতেই হবে। এবার দেখো এই জায়গাটা কিন্তু একটা দারুণ জায়গা, এই লাস্টের এই লাইনটা, এটাকেই বলে রিট্রিভ রিফরমেশন। এই গল্পটা কিন্তু রিট্রিভ রিফরমেশনের ওই পার্টেরই কিন্তু একটা পার্ট, এখানটা বুঝতে হবে সবাইকে। জিমি বলছে, আই ডোন্ট নো দ্যাট, যে ইট মেক্স মাচ ডিফারেন্স নাও, মানে আমি জানি না, আই ডোন্ট নো দ্যাট, যে ইট মেক্স মাচ ডিফারেন্স নাও, এখন আমার মধ্যে এটা খুব একটা পরিবর্তন আনতে পারবে, এরকমটা আমি মনে করি না। জেল মানে হচ্ছে সংশোধনাগার, যে তুমি আমাকে জেলে নিয়ে গিয়ে যে সংশোধন আর করতে পারবে, আমার আর মনে হয় না, ঠিক আছে, কারণ আমি জেলে যাব, জেল থেকে বেরিয়ে আমাকে আবার এই কাজের মধ্যেই আসতে হবে, কারণ আমার যা হবার হয়ে গেছে, এবং আমাকে এই কাজটা করতে হলো কেন, তার কারণ হচ্ছে এটা একটা, এখানে কিন্তু জিমি একটা মানবতার পরিচয় দিয়েছিল, তাই না, এখানে কিন্তু আমরা ভিলেন থেকে তাকে, আমাদের হৃদয়ের মধ্যে কিন্তু সে হিরো হয়ে গিয়েছিল, রিয়েল হিরো, যে একটা মানুষের প্রাণ বাঁচালো। তাহলে আমরা কিন্তু এই মুহূর্তে চাইবো না জিমি জেলে যাক, আমরা যারা রিডার্স, আমাদের কাছে এই ফিলিংসটা কিন্তু এই মুহূর্তে আসবে না। তাই জিমি বলছে, জিমি তো এটা ভালোবাসার স্বার্থে করেছিল, কারণ ও চাইলে এটা নাই করতে পারতো, ও যদি চাইতো না আমি দাঁড়িয়ে থাকবো, কারণ আমার কাছে এই দোকানটা মেন, বড় ব্যবসা, আমার সুন্দর একটা নতুন জীবন তৈরি হবে, আমি যদি এখন নাও বাঁচাতে যাই, বাচ্চাটা মরে যাবে, তাতে কি আমার উপর দোষ হবে নাকি? হবে তো না, কিন্তু সেইগুলোকে স্যাক্রিফাইস করেছে, ঠিক আছে। তাহলে এখন আমি স্যাক্রিফাইস করে একটা মানুষের প্রাণ বাঁচিয়েছি, তো এবার মানে আমি তো সংশোধন হয়ে গেছিলাম, আমি তো ঠিক হয়ে গেছিলাম, আমি তো আমার ওই ব্যবসার করছি না, আমি তো আর চুরি করছি না, কিন্তু আমাকে এখন এটা করতে হলে এই কারণে, এবার যদি আমাকে জেলে নিয়ে যাওয়া হয়, সংশোধন আর কি আসে আমার মধ্যে, যা আবার হয়ে গেছে। অ্যান্ড দেন, তারপরে, বেন প্রাইস অ্যাক্টেড রেদার স্ট্রেঞ্জলি, স্ট্রেঞ্জলি মানে অদ্ভুত ভাবে, তাহলে বেন প্রাইস এখানে একটা অদ্ভুত অ্যাক্টিং করলো, কি করলো, গেজ ইউ আর মিস্টেকেন মিস্টার স্পেন্সার, হি সেইড, তোমার মনে হচ্ছে কোনো একটা জায়গায় ভুল হচ্ছে মিস্টার স্পেন্সার, হি সেইড, সে বলল, মানে বেন প্রাইস বলল,
ডোন্ট বিলিভ, বিশ্বাস করবে না, আই রিকগনাইজ ইউ, মানে আমি তোমাকে বিশ্বাস করতে, মানে আমি তোমাকে চিনতে পারছি না। কে বলছে? বেন প্রাইস বলছে। ইওর বাগ ইজ ওয়েটিং ফর ইউ অ্যান্ড ইট, তোমার ওই বাগি মানে ওই যে ঘোড়ার গাড়ি, ঠিক আছে, ওই গাড়ির মধ্যে একটা লোক বসে আছে যে ওই জিমিকে নিয়ে যাবে, জিমি ওই মানে তার সুটকেসটা তার একটা বন্ধুর হাতে তুলে দেবে, তার জন্যই তো গাড়িটা বাইরে ব্যাংকের বাইরে দাঁড়িয়ে আছে। তাহলে বলছি ওই দেখো তোমার গরুর গাড়িটা বাইরে দাঁড়িয়ে আছে, তোমার গাড়িটা, ঠিক আছে, ঘোড়ার গাড়িটা বাইরে দাঁড়িয়ে আছে, ওটা আপনারই বা তোমারই হবে, ওই যে দাঁড়িয়ে আছে। অ্যান্ড বেন প্রাইস টার্নড অ্যান্ড স্ট্রোলড ডাউন দ্য স্ট্রিট, এবং তারপরে বেন প্রাইস টার্নড ঘুরলো, এবং স্ট্রোলড মানে হেঁটে চলে যাওয়া, স্ট্রোলড ডাউন দ্য স্ট্রিট, এবং ঘুরলো, ঘুরে এসে তার পথ ধরে চলে গেল। বেন প্রাইস ওইখান থেকে বেরিয়ে গেল। তো এখানে বেন প্রাইস বলল, আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে, আমি আপনাকে চিনতে পারছি না মিস্টার পেন্সার, আপনার ওই গাড়ি দাঁড়িয়ে আছে ওইখানে বাইরে, দিয়ে বেন প্রাইস চলে গেল। এটাকেই বলে রিট্রিভ রিফরমেশন। এখানে বেন প্রাইস কিন্তু তাকে রিট্রিভ করলো, মানে জিমিকে কিন্তু সেই জিমি আর হতে দিল না, মানে জিমিকে কিন্তু ধরলো না। এই না ধরার মধ্যে দিয়ে কি হবে, জিমি আবার সেই রাল্ফ ডি স্পেন্সার হয়ে যাবে, সে তার জুতোর দোকানেই আবার সেই ব্যবসা করবে, বিয়ে করবে, সে তো আর চুরির কথা ভাববে না। তাহলে এই রিট্রিভ রিফরমেশন মানে এই যে পুনরায় তাকে আবার ফিরিয়ে দেওয়ার এই কাজটা কে করলো? বেন প্রাইস। সেই জায়গাটা যদি জিমিকে ধরতো, তার জন্য তার যদি শাস্তি হতো, তাহলে কিন্তু জিমি আবার পুরনো জিমি হয়ে যেত, কিন্তু সে না ধরে চলে গেল মানেই হচ্ছে সে তাকে কিন্তু আবার রিট্রিভ করলো যে আমি তোমাকে চিনতে পারছি না। এইখানে আমাদের অনেক কিছু কিন্তু আমরা এখানে কিন্তু ফিল করছি এবং অনুভব করছি যে আরো হয়তো অনেক কিছু আর একটু থাকলে ভালো হতো, যে এরপর অ্যানাবেল আসতো, ঠিক আছে, বাচ্চাটার মা আসতো, শ্বশুর মশাই আসতো, জানতে চাইতো তারপর কি হতো, তাকে তার সাথে কি বিয়ে হতো কিনা, কত কিছু আমাদের মধ্যে কোয়ারিজ এই জায়গাটা থাকা উচিত, তাই না? এর নামই হচ্ছে ছোট গল্প। রবীন্দ্রনাথ ঠাকুর এই ছোট গল্প লিখতো। মানে ছোট গল্পের মেন বৈশিষ্ট্যই হচ্ছে শেষ হয়েও হইল না শেষ। সবার ভালো লেগেছে?